তারপর হচ্ছে নেক্সা বোল্ড আছে। আচ্ছা, লুক্সিয়া ডিসপ্লে, ঠিক আছে। নেক্সা বোল্ড, অপটিমাস প্রিন্সেস, ঠিক আছে। তারপরে হচ্ছে বলেন আপনি বলেন। আর কি দিবেন বলেন। রোবোটা তো আছে, মনসুরাত তো আছে, আছে না? আছে। তো এর আরো নেক্সাবল টাইপ আরো যদি কিছু ফন্ট পান ওগুলো নিবেন, হ্যাঁ। এগুলো আপনার কি লাগে, কাজে লাগে, হ্যাঁ? তো নেক্সাবল বাদে আমি যে দুটো ফন্টের নাম বলছি এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে লাগে, রিয়েল এস্টেটের অনেক ক্ষেত্রেই লাগে, বুঝতে পারছেন? দেখেন আমি যদি ইউজ করি ক্ষেত্রে সেখানে দেখবেন কিরকম পরিবর্তন হয়। লুক্সিয়া যদি ইউজ করে দেখেন, এখানে কি ডিসপ্লে বলছি না, ডিসপ্লে, হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যালো, বোঝা গেছে? জি ভাই। ওকে। তো দেখেন এটাকে আপনি যদি চান ক্যারেক্টারটা কি করতে পারেন, এগুলো তো দেখাইছি যে কিভাবে বাড়াবেন কমাবেন, হ্যাঁ। স্পেস গুলো কিভাবে মেনটেন করবেন আপনি আপনার, ঠিক আছে। দেখেন আশরাফুল ইসলাম বাঁধন আর কি, যাই হোক দিয়েছি। তারপরে কি আছে, তারপর স্লোগান আছে, এই ফন্ট ইউজ করতে পারেন অথবা কি ফন্ট, দেখেন এই ফন্টটা ভালো লাগতেছে জি ভাই, ভালো ভাইরা। লাগতেছে মোটামুটি। তারপরে হচ্ছে আরেকটা আছে দেখেন, অপটিমাস প্রিন্সেস, দেখেন প্রিন্সেস আছে না, অপটিমাস প্রিন্সেস। এর আরেকটা ভার্সন আছে বোল্টটা, সেমি বোল্টটা, হ্যাঁ। এটা আপনি ইউজ করবেন, এটাও কিন্তু কি অনেক ভালো, বুঝতে পারছেন? এটা ছোট হাতে করে দিবেন, ছোট হাতে হবে। এই ক্ষেত্রে এই লেখার ক্ষেত্রে একটা সুবিধা আছে, বুঝছেন? আচ্ছা, এই লেখার ক্ষেত্রে একটা সুবিধা বলি, এই ফন্টের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আপনি যখন কোনো ওয়ার্ডকে লিখতে যাবেন, দেখেন মনে করেন আমি এটা লিখতেছি, হ্যাঁ, ছোট হাতের লেখেন, আশরাফুলটা ছোট হাতের লিখতেছি, দেখেন ASHRAFUL, হ্যাঁ। এটা এটা ছোট হাতে কিন্তু আমি লিখছি, আগে বলতেছি স্মল লেটারে লেখা হয়েছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এই যে ফন্টটা আছে এই ফন্টটাকে যদি আমি ক্যাপিটাল করে দিই, দেখেন এখানে, ও সরি, এটা ক্যাপিটাল হয়ে আছে আগে থেকে। এটাকে যদি স্মল লেখা আছে তো স্মল করে যদি দেন, এই যেটাকে যদি উঠায় দেন, দেখেন এই লেটার কি হয়েছে, একটু বড় হয়ে গেছে না? হুম। তাহলে দেখেন এখন কেমন, এটাকে যদি আমি আরো বেশি করে দিই না, আশরাফুল ইসলাম, ঠিক আছে। দেখেন এই দুটো ফন্টের মধ্যে দেখতে পাচ্ছেন দুটা তো সেম ফন্ট, তাই না? বাট স্টাইল কি দুটো আলাদা না? জি ভাই। বুঝা গেছে? Yeah. তাহলে আপনি আপনার চাইলে এটা উপরেরটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। এটা কি করে স্টাইলটা বানাবেন বললাম, এই এটা বড় হাতে লিখবেন, বাদ বাকি ছোট হাতে লিখবেন। আইটা বড় হাতের, বাদ বাকি ছোট হাতের, বিটা বড় হাতের, বাদ বাকি ছোট হাতের। এটা সবসময় করি আমরা ইয়ার ক্ষেত্রে, ইনিশিয়াল যখন তৈরি করি না, ইনিশিয়াল এর ক্ষেত্রে ইনিশিয়ালি যখন ইউজ করি তখন আমরা এটা ইউজ করি, হ্যাঁ। তো এটা ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো, হ্যাঁ। অথবা যদি না চান তাহলে সবগুলো বড় হাতের করে দেবেন, তাহলে হয়ে গেল। আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। তারপরে কি থাকে, একটা ট্যাগলাইন থাকে না? জি ভাই। ট্যাগলাইন থাকে কিনা বলেন। ট্যাগলাইন মনে করেন আছে প্রপার্টি সেলিং, হ্যাঁ, এন্ড বাইং, ওকে। এটা আপনি কি করবেন, যেহেতু এটা সেম ফন্টে ইউজ করবেন, হ্যাঁ। স্লোগান সবসময় একটা জিনিস ট্রাই করবেন যে হচ্ছে স্লোগান এবং হচ্ছে কি, স্লোগান এবং হচ্ছে কি মেন যে লগ নেমটা কি সেম নামে ইউজ করার চিন্তা ভাবনা করবেন।
এটা আপনার এই ফন্টটা ইউজ করলে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন করার প্রয়োজন হয় না। এটা দেখেন দেখেন এই দেখবেন এমনিতে দেখতে অনেক সুন্দর লাগবে। দেখেন এটা কি করবেন, এটাকে কোন অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনি কি করতে হবে, ক্রিয়েট আউটলাইন করতে হবে। কি করতে হবে? ক্রিয়েট আউটলাইন। ওকে, ক্রিয়েট আউটলাইন করার পর এই যে দেখতে পাচ্ছেন না, অ্যালাইনমেন্টটা দেখাচ্ছি, হরিজন্টালি অ্যালাইনমেন্ট করবেন। ঠিক আছে, এটাও কি করবেন, ক্রিয়েট আউটলাইন করবেন, করার পরে হরিজন্টালি। ওকে, বোঝা গেছে? জি কে ভাই। বুঝেননি বলেন। এখন কালার দেখেন, কালার এখানে দুটো কালার কম্বিনেশন আছে না? তাহলে এখানে এখানে হচ্ছে এটা দিবেন, এই কালারটা দিবেন, রেড টাইপ সামথিং। আর এখানে কি করবেন, এই অ্যাশ কালারটা দিয়ে দিবেন। হ্যাঁ, স্লোগানে আরেকটা কালার। বুঝা গেছে? বুঝছেন না বুঝেননি বলেন। তাহলে এটা কি হয়ে গেল, আমাদের একটা লগো হইলো না? হয়েছে কিনা বলেন। জি ভাই এসে। আর কোনো সন্দেহ আছে লগো হয় নাই বা কারো কপি করছে আমি? লগোটা মানে দেন ওই লিঙ্ক তো। এই লগোটা আপনি গিক দিবেন? হ্যাঁ, যেহেতু অনার আমি, দেন। হ্যাঁ স্যার, লই আলেন, কি বলবো আর। সমস্যা নেই, লই আলেন। তো এটা হচ্ছে আপনার কি রিয়েল এস্টেট লগো বানানোর একটা পদ্ধতি, যেখান থেকে আপনি কি করতে পারেন, সুন্দর সুন্দর আপনি নিজের ইচ্ছা মতো ডিজাইন গুলো ইনকর্পোরেট করতে পারেন, ডিজাইন গুলো সাজাইতে পারেন। হ্যাঁ, এখানে তেমন কোনো কিছু ইউজ জি। নাই, সম্পূর্ণ কি, আমি তো প্রথমে পেন টুল দিয়ে করছি তাই না? এটাকে আপনার চাইলে শেপ টুল দিয়ে পরবর্তীতে শিখাবো যে কিভাবে শেপ টুল দিয়ে প্রত্যেকটা শেপটাকে কি সুন্দর করে মসৃণ করে তৈরি করা যায়। বুঝতে পারছেন? আগে এটা শিখেন যে পেন টুল দিয়ে কিভাবে ড্রয়িং করা যায়। আমার কথা বোঝা গেছে জি ভাই। না ভেজাল আছে? জি ভাই, কোনো ভেজাল নাই। লোগোটা দেখতে ভালো লাগতেছে না? দেখেন এখনই আপনাদের ভালো লাগার ইয়ে করে দেবো। ভাই মকআপ দিলে ভালো লাগবে। মকআপ দিব, দেখেন নিজের তৈরি একটা মকআপ ইউজ করবো, ঠিক আছে? এখন দেখেন এটাকে আপনি কিভাবে মকআপ হিসেবে ইউজ করেন। এইবার ইউজ করছি না, এটা তো ডাউনলোড আছে তাই না? ইমেজটা এখানে আছে না? জি ভাই আছে। ঠিক আছে, মকআপ করবো। ঠিক আছে, এখন কি করব, হাতে তৈরি মকআপ করব, হাতে তৈরি। এই ইমেজটা আপনি কি করবেন, রিসাইজ করবেন। রিসাইজ বলতে গেলে ছোট বড় করবেন। হ্যাঁ, আপনার আর্টবোর্ডে যতটুকু আছে সেই অনুযায়ী। বুঝা গেছে? জি ভাই। আরো চাইলে ছোট বড় করতে পারেন। এখন দেখেন ছোট করছি না, এখন এটা কি করতে হবে, রিসাইজ করতে হবে। রিসাইজ বলতে গেলে এই যে আমার আর্টবোর্ড রিসাইজের ক্ষেত্রে কি টুল ইউজ করবে দেখেন। আমি প্রথমে দেখাইছিলাম না, এডিট থেকে এখানে ডকুমেন্ট সেটআপ থেকে করতে পারবে, অথবা এখানে ক্লিক করলেও হতে পারে। হ্যাঁ, এই যেখানে কি আর্টবোর্ড এডিটিং সেকশন। তো আমার দেখেন এখানে কি করা লাগবে, এই যে উপর থেকে নিচে একটু, এই তো। ওকে, হয়েছে না? জি। এর উপরে একটা লেয়ার নেবেন। ঠিক আছে, এর উপরে কি করবেন, আরেকটা রেক্টেঙ্গল শেপ দিয়ে একটা লেয়ার নেবেন। হ্যাঁ, নিচে না, এবং এটা কি করবেন, অপাসিটি কমাইতে থাকবেন। And এখানে যদি মনে করেন ব্ল্যাক কালার দিলে ভালো দেখাবে, ব্ল্যাক কালার দিবেন, যে কালারটা এখানে আপনার ইউজ হয়। বা হচ্ছে ব্ল্যাক কালার দিলে ভালো লাগতেছে না, আপনি মনে করেন এই কালার ইউজ করতে পারেন। হ্যাঁ, অবশ্যই কি করতে হবে, কমাতে হবে। অন্য কালার ইউজ করে দেখেন, এখানে এটা ভালো লাগছে, মনে করেন এটা ইউজ করতেছি, এখান থেকে এই কালারটা পিক করলাম, ভালো লাগার কথা। ওকে, পিছনে একটু ব্লার করে দিবেন সামথিং। তো এটা করার পরে কি করবেন, আপনার লগোটা নিয়ে আসেন। নিয়ে আসছি, জি ভাই। নিয়ে আসছি দেখেন।
আচ্ছা, একটা অবজেক্টের পিছনে চলে গেছে, ওটাকে আমি সামনে নিয়ে আসতে হবে। এটা লগোটাকে আপনি কি করবেন, সবার ফ্রন্টে নিয়ে আসবেন, হ্যাঁ। ওকে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, চাইলে অন্য কোনটা ইউজ করতে পারেন। এবং এই কালারটা, লগোর কালারটা কি করে দিবেন, হোয়াইট করে দিবেন। কি করে দিবেন, হোয়াইট। হোয়াইট করে দিবেন। ওকে, এবং দেখেন এটা একটু অপাসিটি কমায় দেন, হ্যাঁ, একটু কমায় দেন, বেশি কমায় দেওয়ার দরকার নাই, যেন সাদাটাই ভালোভাবে বোঝা যায়। ওকে, এবং আপনি চাইলে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করতে পারেন, এখানেও সেট করতে পারেন, ঠিক আছে, উপরেও সেট করতে পারেন, তো দেখি ভালোভাবে বুঝা হয়, হ্যাঁ। এরকম সেট করতে পারেন, অথবা আপনার কি করতে পারেন, অ্যালাইনমেন্টও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, জি ভাই। এই আপনার কি একটা লগো না, মকআপ হয়ে গেল। এটা কি হলো, হাতে তৈরি মকআপ, হ্যাঁ। দেখেন, বোঝা গেছে জি ভাই। কি, কেমন লাগতেছে কোন? ফাটাফাটি। ফাটাফাটি। যেটা আপনি সেভ করবেন, সেভ করে নিজের জন্য রাখবেন, হ্যাঁ। অথবা আপনি এখানে পিছনে অন্য কোনো ছবি ইউজ করতে পারেন। এই মকআপ গুলো দেখবেন অনেক জায়গায় ইউজ করা হয়েছে, ঠিক আছে, অনেক জায়গায়, যেটা আপনি খুব ইজিলি আপনি কি করতে পারেন, তৈরি করতে পারেন। মকআপটা খুব ইজিলি আপনি কি করতে পারেন, তৈরি করতে পারেন, হ্যাঁ। কোনো কষ্ট আছে বলেন? নাই ভাই। না, তাহলে আপনারা কি করতে পারেন, তৈরি করতে পারবেন না এগুলা? জি ভাই পারবো। পারবেন কিনা বলেন? জি ভাই পারবো। তাহলে আপনারা কি করবেন, এখনই সবাই পিক্সেল থেকে একটা করে ইমেজ ডাউনলোড করবেন নিজের ইচ্ছা মতো, এবং ওই ইমেজ থেকে একটা কি করবেন, নিজের ইচ্ছা মতো একটা পয়েন্ট নিয়ে বা ইয়ে নিয়ে লোগো বানাবেন, হ্যাঁ। ঠিক আছে, জি ভাই। তাহলে এটা হচ্ছে আপনার কি কাজ এখন, এবং এই মুহূর্তে কাজ, সবাই শেয়ার দিবেন, হ্যাঁ। প্রেজেন্টেশন শেয়ার দেওয়া হয় নাকি? স্ক্রিন শেয়ার দিবেন। এবং কারো কোনো প্রবলেম হলে আমি তো আছি, তাই না? সবাই স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ। কি বিষয়টা মজার না, কি বলেন? লোগো তৈরিতে কোনো কষ্ট আছে এখন? কিন্তু আপনি সিম্পল হয়ে দেখালাম, আরো কিছু চেঞ্জিং করা যায়। সবাই শেয়ার দিছেন? শেয়ার দিতে বলছি, কেউ শেয়ার দেন নাই, কেন দেন নাই, ওয়াই? ভাই জোয়া ভাই, ইলাস্ট্রেটরটা ওপেন, ভাই ইলাস্ট্রেটর ওপেন করতেছে। মারুফ ভাই, কতটুকু অ্যাঙ্গেলে দিতে চান, ঠিক আছে, একটু বাড়াবেন কমাবেন এরকম, তারপর এটা অপাসিটি কমাইতে হবে। ছবিটাকে টোটাল এক কালার করতে হবে। আটকে গেছে ভাই, আসল ভাই, আপনার কিছু দেখা যায় না। এখন কি করব? ওটা তো আটকে আছে, দেখি কিছু বোঝা যাচ্ছে না, আটকে আছে। আচ্ছা, দেখি আমি একটু চেষ্টা করি। উনি তো মেন মেন ছবি না, ছবি ভাই করে মেন ছবি ফেলছে। না, পিছনে একটা মেন ব্যাকগ্রাউন্ড ছবি ছবি না করবো ভাই, না। আপনি হচ্ছে এই ছবিটাকে একটা কপি করেন, ঠিক আছে, কন্ট্রোল সি কপি করছিলাম কপি ভাই, ওই বলতে কপি জায়গাতেই করছিলাম। পরেরটা ধরেন, আপনি উপরেরটা না ধরে পেছনেরটা ধরেন। কপি, আচ্ছা, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, একটা বাদ দিয়ে দিলাম, সেটা ধরলাম, মানে এটা হচ্ছে কপি ফাইল। বলেন এখন কি করব?
পিছনেরটা তো নাকি না সামনেরটা, এটাকে আবার যদি পিছনেরটা সামনেরটা পিছনেরটা থাকে ঠিক আছে। আচ্ছা পিছনেরটাকে হুম এখন হুম একটু মানে কোন দিকে নিবেন ঠিক আছে, একটু মুভ করান হালকা। হয়েছে নেন। আচ্ছা এখন একটু অপাসিটি কমায় দেন, দিয়ে পিছনেরটা শো করা মানে সামনেরটা শো করান, কমায় দেন অপাসিটি অনেক। এখন সামনের ইয়েটা ইয়ে করান, কিছু দেখা হয়েছে। যাচ্ছে? এটা যেমন ভাই এক কালার করতে হবে, ওই যে পিছনের যে অবজেক্টটা আছে ওটাকে টোটাল এক কালার করতে হবে, মানে শ্যাডো কালার করতে হবে। আচ্ছা দেখি আমি একটু চেষ্টা করে দেখি হয় নাকি। এটা নিলাম, ইমেজ টেস্ট করলাম। ইমেজ টেস্ট করেন, টেস্ট করে এটার এক কালার করে ফেলেন। এখন এটা এক্সপান্ড, যে কোনো শ্যাডো দরকার নেই। আমি সাদা অংশ বাদ দিলেন কেন? পুরোটা আপনি এক্স ওয়াই সাইজে কতটুকু ড্রপ শ্যাডো ইউজ করবেন সেটা তো দিলেন না। এটা আমি সেট দেখি এখানে লাগে কিনা। আপনারা কাজ দেখতেছেন না কাজ করতেছেন? নতুন যারা আপনাদের রিয়েল এস্টেট লোগো বানাইতে দিছি, মনে আছে আমরুল ভাই? সবাই শেয়ার দিতে পারবেন, সবাই শেয়ার দিতে পারবেন, যে যারটা পিন করে রাখতে পারবে। হ্যাঁ আশরাফুল ভাই, আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি পেন টুল দিয়া ওই যে পিছনে যে শেপটা আছে শেপটা নেবেন, হ্যাঁ, নেওয়ার পরে স্ট্রোকটা বাড়ায় দিবেন, বাড়ায় দিয়া ইয়া টুল দিয়া এই যে ব্রাশ টুল দিয়া, হ্যাঁ, ওই যে একটা ওই যে পিছনের পাশটা এক সাইড স্মুথ করে দিবেন, মানে যেটা অবজেক্টের পিছনে থাকবে ওই সাইডটা ছাড়া যেটা বাইরে থাকবে শ্যাডো হিসেবে, হ্যাঁ, ওটাকে হালকা আপনি স্মুথ করে দিতে পারেন, তখন এটা শ্যাডো হিসেবে হয়ে যাবে। কতটুকু আসছে বুঝতে দেখেন, পারছেন? এভাবে করা যায়। কতটুকু আসছে এটা কাটটা দেখতেছি, এটা তো অথচ, অথবা ব্লেন্ড করেও নিয়ে আসা যায়, ঠিক আছে, ব্লেন্ড করে দেওয়া সেটা দেওয়া যায়, যায়। শ্যাডো অনেক জায়গায় দেওয়া যায়। আসল ভাইটা দেখতেছি না, মারুফ ভাইটা দেখতেছি। পিন করে দেন আসলে। পিন তো করছি, দেখতেছি না যে। ভাই মসজিদ বানাচ্ছেন? বুঝি নাই ভাই। হয়েছে না? আসল ভাইটা হ্যাঁ দেখতেছি না। আসলে দেখা যায় হয়েছে ভাই, শ্যাডো তো হয়েছে। আমি দেখতেছি না না ভাইয়া। পিন করেন আসাউল ভাই প্রেজেন্টেশনে। করতেছি ভাই, তারপরে তো আসতেছে না। ভাই আবার শেয়ার মানে দেন না। একটু কাস্টমাইজ করা লাগবে আচ্ছা আসল ভাই ওই যে শেয়ার বাটনটা আপনারা ওই যে কি করে দেন, চালু করে দেন, রিজিউম করেন, আমার ইচ্ছা রিজিউম অনুযায়ী, তাই না? প্রেজেন্টিং করেন। হ্যাঁ এরকম প্রসেস।
আসছে এখন? না ভাই এখনো আসে নাই। আপনার এখন আসে নাই? মারুফ ভাই, আপনার তো এতগুলো তৈরি করার প্রয়োজন হয় না, আপনি যেহেতু একটা থেকে আরেকটা রিফ্লেক্ট করলেই হয়ে যায়। মনে করেন আমার একটা, পরে বলতেছি, আচ্ছা ওটা দিই করেন, আপনি করেন পেন টুল শক্ত হোক আপনার মতো। আশাউল ভাই আর এর দেখতেছি। সহজ আগে দেখার দরকার নাই, আগে আপনি কঠিনটাই করেন। এখন এখন এটা কাস্টমাইজ করলে মোটামুটি হবে। এখন হয়েছে আপনি আরেকটা জিনিস করতে পারতেন, যে পিছনের যে শেপটা আছে না অবজেক্টের, হ্যাঁ আপনি মাথা পর্যন্ত পেন টুল দিয়ে নিয়া, হুম। হ্যাঁ ওইটাকে স্ট্রোক বাড়ায় দিয়ে মোটা কইরা, কালো একটা কালো কালার নিয়ে মোটা কইরা, দেন বাইরের যে অংশটা ওই অংশটাকে আপনি ব্রাশ টুল দিয়ে যদি স্মুথ করে দিতেন তখনও ইয়েটা হয়ে যেত, শ্যাডোটা হয়ে যেত। ট্রেস করছেন তো, এই জন্য আপনার টোটালি ইয়েটা আসে নাই, মানে অবজেক্টটা হ্যাঁ হ্যাঁ ওইভাবে আসে নাই। পেন টুল দিয়ে করলে হয়তো বা মানে এক্সাক্ট কাজটা হতো মেবি, আমার হ্যাঁ মনে হ্যাঁ পেন হচ্ছে। টুল দিয়ে করলে হবে, বুঝছেন আশাউল ভাই? কিন্তু ভাই অত পেন্সিলের হুম। কাজ করার টাইম আছে, ইমেজ টেস্ট করে দেখেন তো। না 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 না, আমি বলি সামনের পেন্টুল দিকে, ঝামেলা নাই, তারপরে পিছনের সামনের যে দিকে অংশটা না, শুধু অংশটা অনুযায়ী পেন্টুল দিয়ে হুম। পাত নেবেন, নিয়ে আপনি ওই যে অফসেট পাত থেকে এটাকে মোটা করবেন, হ্যাঁ দুই পাশে সমানভাবে মোটা করবেন, করে যে বাইরে যে পাশ ওই পাশটাতে আপনি ব্রাশ টুল দিয়ে ওই কর্নারটা স্মুথ করে দিবেন, বুঝছেন? অথবা পেন টুল দিয়ে আপনি শুধুমাত্র বাইরের অংশটাকেও কি করতে পারেন, স্ট্রোক দিয়ে মোটা করে দিতে পারেন, প্রবলেম হ্যাঁ নেই। হুম। ইউএন ভাই ঠিক আছে, এরকম করলে হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে। স্ট্রোকের অপশনে যা দেখবেন শুধুমাত্র বাইরের দিকটা মোটা করা যায়, হ্যাঁ 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 স্ট্রোকের, সেক্ষেত্রে আপনি স্ট্রোকটা বাড়ায় দিয়ে করতে পারেন। হ্যাঁ। পেন্টুল দিয়ে সুবিধা হলে যতটুকু ইচ্ছে ততটুকু শ্যাডো নেওয়া যাবে, যেমন কি মাথা আর একটু উপর থেকেও শ্যাডোটা নেওয়া যাবে। কাজটা যাতে স্মুথলি করা যায়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ দেখি হয়েছে অন্যভাবে চেষ্টা শ্যাডো, করি তাহলে। একটা শ্যাডো হয়েছে, হয়নি তা না, কিন্তু হচ্ছে আপনি যদি আরো স্মুথলি ভালোভাবে করেন, একটু সময় দেন। পেন টুল নিয়ে আপনার এত ঝামেলা হচ্ছে, পেন টুল এত সুন্দর একটা টুল, পেন টুলের পছন্দ করতেছে না আসল ভাই। ভাই পেন্টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে পুরো শেষ করে ফেলছে ছবির মধ্যে। এটাকে ইউজ করবেন শ্যাডো হিসেবে? না না, শেপ হিসেবে। আমি তো উল্টায় গেছিলাম। কার কত দূর কাজ ভাই, হয়নি আপনাদের? জোড়া সাইড লাগা দিব কেন? স্ট্রোক কালার অবশ্যই 0.1 থেকে 0.5 এর মধ্যে রাখবেন, আমি আবারও বলতেছি, এত মোটা করলে প্রবলেম, তখন বুঝতে পারবেন না আপনার পাথ কোনটা আর হচ্ছে আপনার অবজেক্ট কোনটা, পিছনের অবজেক্ট যেটা। ভাই এটা একটু বুঝতে পারতেছি না, এই জায়গায় ভুলে গেছি। হুম। এই যে ইয়াটাই জানালা বানাবো কিভাবে, উইন্ডো? ওটা হচ্ছে আপনি ইয়েতে যান, হচ্ছে আপনার অবজেক্টে ক্লিক করেন, তারপর হচ্ছে পাতে 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 PATH, হ্যাঁ, তারপরে স্প্লিট ইনটু গ্রিড, ভাই লাস্টের আগেরটা। ফার্স্টের আগে লাস্টের আগেরটা, হ্যাঁ এটা দুইটা করে দেন, যেহেতু দুইটা জানালা, দুইটা চারটে ইয়া থাকে তো, হ্যাঁ রো দুইটা কলাম দুইটা। আর আপনার মনের মাধুরী মিশে ভাই আপনি যা আছে তা দেন। আর গাটারটা বাড়ায় দেন ভাই, গাটারটা যেখানে এক্স অক্ষে যেটা দিবেন, বা আপনি যদি মনে করেন যে
আপনার নাম কি হচ্ছে কলামে যেটা দিবেন, ঠিক আছে? গাটার গাটার ভাই, গাটার দেন কই জুয়া ভাই? জি ভাই, এই কাটারটা তো শো হচ্ছে না এখানে। মাসুম একটু দেখা দিন তো ইয়া ভাইকে, জুয়া ভাইকে। মারুফ ভাই কই আপনারটা? যে ভাই উপরে দুইটা দেন, পাশে দুইটা দেন। ভাই আমার তো গাটার শো করতেছে না এখানে, গাটারটা ইনভিজিবল হয়ে আছে। আপনার তো স্ট্রোক নান দুইটাই অফ তো ভাইয়া? জি ভাই, স্ট্রোক এবং ওই যে ইয়েটা ফিল কালারটা দুইটাই অফ তো নান করা। আপনি ওই যে ইয়েটা ইয়ে করে দেন, নান কালারটা ওই ইয়ে উঠাই দেন। আপনার নানটা, এটা তো স্ট্রোক, আপনার নানটা করেন, ইয়েটা নান করেন, ফিল কালার দিব। স্ট্রোকটা নান করে ইয়েটা উঠাই দেন। হ্যাঁ, ফিল কালারটা দেন। হ্যাঁ, এখন করেন। এখনো ভাই আমার গাটার শো করতেছে না এখানে। এখানে চেঞ্জ করলে এখানে হচ্ছে না, এখানে চেঞ্জ করলে এখানে হচ্ছে না। ডাটাটা চেঞ্জ হচ্ছে না। গাটারটা তো ইনভিজিবল হয়ে আছে, ভিজিবল হলে তো কাজ করতে পারতাম। এটা কেন হচ্ছে? ওকে দিয়ে দেখেন তো কি অবস্থা। ওইখানে তো দুইটা দেন, ওই একটা হলে তো হবে না। একটা হলে শুধু মাঝখান দিয়ে একটা একটা ভাগ হবে। রো কলামও চেঞ্জ হচ্ছে না, এইটাতে কিছুই সমস্যা আছে হচ্ছে মনে না। হয়। একটা চেঞ্জ করলে আরেকটা হচ্ছে না। না, এই যে আপনি ওকে দিয়ে দেখেন তো কি অবস্থা। ও এখানে 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 নাম্বারিং এর প্রবলেম হচ্ছে। হ্যাঁ 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 ও একটাতে দুইটা দিলে আরেকটাতে একটা হয়ে যায়, আরেকটাতে দুইটা দিলে আরেকটা একটা হয়ে যায়। এটা হ্যাঁ হ্যাঁ একই, হ্যাঁ একই থাকতেছে। এটা কি প্রবলেম? ইউএন গাটা ভাই কই? গাটারটাই তো শো হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। কার কি হয়েছে? আচ্ছা,
কই কার কত দূর কিছুই তো দেখতে পেলাম না। ভাই আমার একটা সমস্যা হচ্ছে। জোয়া ভাই প্রবলেম হচ্ছে। দেখি কার জোয়া ভাই দেখেন তো কি প্রবলেম হচ্ছে আপনার। বলেন। এখানে হচ্ছে না, এই যে অপশন গুলো ইনভিজিবল, এগুলা কাটার আর হচ্ছে হাইট হাইট ওয়েটটা। আপনি ওখানে 1 থেকে 2 করে দেন। এখানে 2 নাম্বার করলে আছে না, এখানে নাম্বারটা গেলে আবার বাড়ান। চেঞ্জ হচ্ছে না ভাই, এই যে গাটার অপশনটা ইনভিজিবল। আচ্ছা আর এই যে আচ্ছা, হাইট ওয়েট সেক্ষেত্রে আপনাকে, হ্যাঁ সেক্ষেত্রে এখানে আপনার হবে না। এখানে আপনি হয়তো ম্যাক্সিমাম টাইম ইরর করছেন, মানে ওই অবজেক্টের একটা অবজেক্টের উপর নতুন একটা উইন্ডো নেন তো দেখি সেখানে হয় কিনা। এটাকে জানালা করে আরো ভাগ আছে, আপনি আরো ভাগ শিখাই দেবো। হ্যাঁ, ওভারল্যাপ হয়েছে মনে হয় ওটাতে, মেবি। একই প্রবলেম। 2 করে দেন, ওটা 2 করলে তো গাটার আসবে রে ভাই, 2 করেন। আসে না, ওটা চেঞ্জ করলে 2 এটা করলে আবার এক হয়ে পাশেরটা যাচ্ছে। আবার ক্লিক করলে এটা এক হয়ে যায় তো ভাই। আচ্ছা, ও নিউ উইন্ডো নিতে হবে না, নিউ উইন্ডো ট্রাই করতে হবে। হ্যাঁ, মানে নিউ উইন্ডো তো বুঝেন, আর নতুন একটা হ্যাঁ আপনার নিউ। এখন ওই বক্স। যে রেক্টেঙ্গুলার টুল দিয়া ওই যে মাঝখানে কাইটা ইয়ে করতে পারেন তো। হ্যাঁ, এখন ওনার হচ্ছে একটাই পদ্ধতি আছে, রেক্টেঙ্গল টুল নিয়ে, ঠিক আছে, এভাবে সুন্দর করে আগে রেক্টেঙ্গল রুলার টুল। নিয়ে মাঝখানে ইয়ে লাইন নিয়ে দেন বরাবর করে করে ফেলেন। জয়া ভাই দেখেন, আমাকে পিন করেন। হ্যাঁ, আপনার জন্য এখন সমাধান। জি ভাই। নতুন উইন্ডো নিলে আপনার এটা হবেই, মানে ওটা আসবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে প্রবলেম হয় যদি আমরা মানে অনেক ক্ষেত্রে ইয়ে করে ফেলি সেই ক্ষেত্রে। দেখেন এটা, এটা প্রথমত যদি চান যে আপনি সেন্টার নেবেন নেবেন, তারপর হচ্ছে এটাকে এই যে দেখেন নিচে তো নাকি, এটাকে সমান ভাগে ভাগ করার জন্য একটা শেপ নিতে পারেন ইচ্ছা করলে। এটা কি করবেন, মাঝখানে দিয়ে দিবেন। সেন্টারে হ্যাঁ, নিয়ে যাবো। এটা কপি করবেন, জি ভাই। কপি করার পরে ওই জায়গায় পেস্ট করবেন। হ্যাঁ, তারপর ট্রান্সফর্ম করবেন, রোটেট করবেন কত ডিগ্রি বলেন তো, 90 ডিগ্রি, কত ডিগ্রি, এবং 90 এটাও ডিগ্রি কি করবেন, সেন্টারে। সেন্টার দিবেন। তারপরে এই এই অপশনটা পাথ ফিন্ডার আছে না, পাথ ফিন্ডারে কেটে দিতে পারেন। দিয়ে দেখেন আনগ্রুপ করবেন, করার পরে এই যে অংশগুলো বাদ দিয়ে দিবেন, যেটা অপ্রয়োজনীয় অংশ। বুঝা গেছে? জি ভাই বুঝছি। হলো না আপনার সুন্দর জানালা? হয়ে গেল আপনার জানালা। জানালা দিয়ে গান টান পারেন নাকি কেউ? মারুফ ভাই আপনার হয়েছে? শিরোনামহীনের বদ্ধ জানালা আছে, কেউ ভাই চাইলে নিউ শোনাইতে পারেন। অবজেক্টে একই, নিউ ডকুমেন্টে একই প্রবলেম। মারুফ ভাই কি করতেছেন আপনি? আপনি নিজেও জানেন না? আচ্ছা, আপনি প্রথমত শিখবেন হচ্ছে আপনার প্রথমত দেখতে হবে আপনার অবজেক্টটা কিরকম ভিউ দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে কিন্তু যদি বায়ার বলতে পারে যে টোটাল একটা কি দরকার, দেখেন আমি আপনাদের একটা কাজ দেখাচ্ছি, ওই কাজে আমাকে বলছে টোটাল বাড়ি আইকা দিতে হবে আমারে। তা ওনার মতো করে। হ্যাঁ, কোথায় যে কাজটা করছিলাম, মনে পড়তেছে না বুঝছেন। সবই তো এখানকার এগুলো লোকাল হোমস। নাই তো মনে করেন এখানে নাই, আমার ওই জিনিসটা কোথায় আছে জানি না, বায়ার যদি কোনোদিন নক দেয় তাহলে দেবো পাবো।
কারণ ওই ইয়ে ইয়ে আকার সেভ করা আছে, গিগ আকারে, বুঝছেন? And কোন গিগ অর্ডার করছে আল্লাহ মাহমুদ জানে। তো আমাকে বলছে কি জানেন, পুরো একটা বাড়ি একা দিতে, সেম টু সেম। বুঝা গেছে? আমি পাচ্ছি না এখানে, তো আপনাদের দেখাই। আহ, কই রে ভাই এটা, মনে করেন এটা একটা বাড়ি আছে না, মনে করেন এটা একটা বাড়ি, হ্যাঁ? বাড়ি দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যালো? তো এইটা পুরোটা একটা কি করতে বলছে, আঁকায় দিতে বলছে, হ্যাঁ? তো দেখেন এইখান থেকে আমাকে কি করতে হয়েছে, পেন টুল দিয়ে সুন্দর করে ড্রয়িং করে করে সম্পূর্ণটা কি করতে হয়েছে, আঁকাইতে হয়েছে। আঁকায় আঁকায় তারপরে ওনাকে দিতে হয়েছে। উনি আবার 3-4 বার রিভিশনও করাইছে আমাকে, যে এটা এরকম না, বড় হচ্ছে, ছোট হচ্ছে, জানালা হয়নি, তারপরে দরজা হয়নি, এগুলো আরো ভালো করে কালারফুল ডিজাইন করেন, হ্যাঁ? তো এরকম আর কি। তো আপনি যখন দেখবেন যে দেখেন যে এই সাইড এবং এই সাইড পুরোটা কি সেম না, জি সেম ভাই, কি না বলেন? জি ভাই sir। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই অর্ধেক টাইপ ডিজাইন করবেন, অর্ধেকটা, ঠিক আছে? এই অর্ধেকটা ডিজাইন করবেন, করে কি করবেন, এটা রিপ্লেট করে দিবেন, কি করে দিবেন, রিফ্লেক্ট। বুঝা গেছে? জি ভাই, রিফ্লেক্ট করে দিবেন এটাকে। আমি আপনাদের শিখাই নাই যে কিভাবে রোটেট করতে হয়, রিফ্লেক্ট করতে হয়, শিখাই নাই, এগুলো ট্রান্সফর্মে শিখাই নাই, জি ভাই, ওটা ওই যে এই জন্য শেখানো, হ্যাঁ? যে আপনি কিভাবে রিফ্লেক্ট করবেন। মনে করেন আপনাকে এই যে দেখেন, এই দুটা, এই সাপোজ মনে করেন এই দুটো সেম না, এপারে দুটো অংশ আর এপারে দুটো অংশ সেম কিনা? জি ভাই। আচ্ছা এটা বাদ দেন, আমি আরেকটা দেখাই। প্রাইভেটের ক্লাবটা কই, দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই, তো মনে করেন আমার এগুলো কিছুই নাই, হ্যাঁ? এটা নাই, এটা নাই, এটা মনে করেন নাই হয়ে গেছে, হ্যাঁ? ঠিক আছে? তো দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই দেখতে পাচ্ছি। তো দেখেন আপনাকে বাইরে এই জিনিস হুবহু ড্রয়িং করতে বলছে, ঠিক আছে? হুবহু কি করতে বলছে, ড্রয়িং করতে বলছে, হ্যাঁ? এটা মনে করেন একটা ইমেজ। তো এই ইমেজের দেখেন তো, এই এই অংশ এবং এই অংশ পুরোটাই সেম কিনা বলেন তো? জি ভাই, তাহলে আপনারা কি করবেন, প্রথমত আপনারা এটাকে অ্যালাইনমেন্ট করবেন, করার পরে দেখেন রুলার কি নেবেন, রুলার। গাইড নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে কি করবেন, এটা সেন্টারে বসাবেন। বসানোর পর আপনি কি করবেন, শুধুমাত্র শুধুমাত্র কি করবেন বলেন, এক পা রাখবেন, হ্যাঁ? এটা হবে না এইভাবে। শুধুমাত্র কি করবেন, এই এক পা রাখবেন, হ্যাঁ? সেক্ষেত্রে এখানে আমি যেহেতু কেটে দিছি, সেক্ষেত্রে অনেক কিছু আছে মনে হয় এখানে, সাদা লেয়ার কিছু যুক্ত হয়েছে। জাস্ট আপনি মনে করছেন এই এই অংশটা কি করছেন, আঁকছেন, হ্যাঁ? ঠিক আছে? এখন জি ভাই, এটাকে বিভিন্ন ভাবে রিপ্লেট করা যায়। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন দেখেন, এটাকে কপি করবেন, প্রথমে কপি করারও দরকার নাই। এখানে কি আছে, ট্রান্সফর্ম আছে না, তারপর কি আছে, রিফ্লেক্ট, ওকে? এখন দেখেন আপনি এখানে প্রিভিউ দেন, বুঝতে পারছেন? হয়েছে না? জি ভাই। কপি করে দিবেন, কি করে দিবেন, ওকে করবেন না, কি করবেন, কপি। এটা ভার্টিক্যালি, হ্যাঁ? আপনি চাইলে হরিজন্টালি করতে, হরিজন্টালি দেখেন কিরকম হয়, এরকম হয়, হ্যাঁ? উল্টা। দেখেন কপি করে দিলেন, হ্যাঁ? দেওয়ার পরে শিফট এবং দেখেন অ্যারো চিহ্ন আছে না,
এই অ্যারো চিহ্ন নিয়ে যাবেন, রাইট রাইট বটনটা যেটা, বুঝা গেছে না? বুঝেননি কেউ? এবার বুঝছি। এখন এই দেখেন এই দুটার পাতের ভিতরে আছে, এটা বিলাই দিবেন, ঠিক আছে? কম বেশি হলে বিলাই দিবেন। দেওয়ার পরে কি করবেন, জাস্ট এই দুটোকে সিলেক্ট করে, দুটাকে সিলেক্ট করে কি করবেন, এই যে অ্যাড চিহ্ন আছে না, ইউনাইট যেটা শিখেছিলাম, একটা অবজেক্টে পরিণত করে অ্যাড করে দিবেন, শেষ। হয়ে গেল না আমার? জি ভাই। বুঝলেন না বুঝেন নাই আমার কথা? তার মানে কি আপনাকে এই অংশটা ক্রিয়েট করতে হইলো আপনাকে? না এপারের অংশ আর কি ক্রিয়েট করতে হয়েছে, এপারের অংশ না। কিন্তু না এপারের অংশ যখন আপনি ক্রিয়েট করছেন সেটা কি হয়েছে, এপারে রিফ্লেক্ট হয়েছে, তার মানে কি সেম টু সেম হয়েছে। আপনি এখানে যদি আঁকা বাঁকা হয়, এখানেও কি হয়েছে, আঁকা বাঁকা হয়েছে। তাহলে বাইরে মনে করবো এই আঁকা বাঁকাই ডিজাইন আমার, ঠিক আছে না? আর যদি মনে করেন এখানে আঁকা বাঁকা হয়েছে, এখানে ঠিক হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে মনে করবো এই তো কোনো প্রফেশনাল ডিজাইনার না। এই খালি এই ইয়েটা কেটে যায়, ইম্পর্টেন্ট পার্টগুলো এখানে কেটে যায়, বুঝছেন? এটা হচ্ছে এখানের সমস্যা এই ভিডিওর। এটা আপনারা যে এলইডিবি থেকে দিছে আমাকে, এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টুডেন্টস ক্যাপচার। কি করিম আমি, গরিব আমি ভাই, গরিব। আমার কোনো সফটওয়্যার নাই। সাপিয়া শেষ করে দেবে নাকি? বুঝতে পারছেন আপনারা? এই জিনিসটা কে বুঝেন নাই বলেন? রিফ্লেক্ট করা বা হচ্ছে কিভাবে কি করলাম, বুঝেছেন আমার কথা? কখনো যদি এরকম জি হয় যে ভাই পুরো বুঝছি। ডিজাইনটা মনে করেন সেম আছে, এ পাশে এ পাশে, তো অর্ধেকটা আঁকবেন, আঁকার পরে রিফ্লেক্ট করে দেবেন, শেষ। রিফ্লেক্ট আপনারা এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, হ্যাঁ। রিফ্লেক্ট টুল এখান থেকে আপনারা ইজিলি করতে পারেন, হ্যাঁ। তো এই ছিল হুম। কই কার ভাই, জোয়া ভাই নাকি? কই শেয়ার দেন আপনি। হ্যাঁ, আমি তো পিন করছি। কোন পাশে ভাই আপনার এমন? কত ভার্সন ভাই এটা? 20 ভার্সন নিশ্চয়। হ্যাঁ, 20 ভার্সন নিশ্চয়। আমি গরিব ভাই, আমি 15 চালাই। বুঝেছেন? ভাই আমিও কোনোটাই চালাই। এই যে আশা ভাই আরেকটা গরিব পাওয়া গেছে। আরে না রে ভাই, এটা আপডেটে আব্বাস চালালে মজা আছে। তো বলেন আপনার কি প্রবলেম? তাই তো, আপনার তো এরকম সিস্টেম কেন? আপনার তো এরকম না হওয়ারই কথা। এটা কি সমাধান দিব আমি? উইন্ডোজে ক্লিক করেন, টুল লেখা আছে কোথায় দেখেন, টুল টুল টুলস, টুলবার আছে না? টুলবার দেখেন, টুলবার টুলবার, উপরে টুলবার, টুলবার রে ভাই, ক্লিক করেন তো দেখি। ক্লিক করে দেখেন কোনটা নেওয়া যায়, বেসিকে ক্লিক করেন দেখেন। এই যেখানে আসছে বুঝছেন, আবার এখানে ইয়ে করেন, আবার যান ওখানে যান। নিচে আরেকটা আরো অপশন আছে, ওই দুটো ট্রাই করেন, নিউ বাদে। এটা তো দরকার নাই।
রে ভাই, আপনার এটা তো দেখছি। আর কোনো সমস্যার সমাধান কেউ দিতে পারবেন? মাসুম ভাই দেখেন তো, আমি তো বলতে পারতেছি না, টুলবার ছাড়া তো আমি আনতে পারি না। হ্যালো মারুফ ভাই, আমি তো টুলবার ছাড়া তো কোনো কিছু দেখি না, আমি কেমনে কি করবো? এখানে যে হাতের মতো তিনটা অক্ষর, ওখানে তো কাজে দেবে না। নিচে অক্ষরে কি, ওখানে নিচেরটা ক্লিক করেন তো, নিচেরটাই, তার নিচে ওটা কি না, ওটা না, ওটা না, ওটা না, ক্লিক করেন না, ওটা ক্লিক করেন না। এডিট টুলবার আছে দেখেন, সব ডিজেবল। পাইছেন এবার? ইনাবল হয়েছে? ওকে, আলহামদুলিল্লাহ পাওয়া গেছে, কোনোভাবে খুঁজিয়া খুঁজিয়া। জি ভাই বলেন। আবার এই বিজার ভাইকে খুব মিস করি, ভাই আসে না কেন? কারেন্ট নাই নাকি? উনি তো অনেক কিছু মিস করে যাবেন। তো আপনার নাম প্রেজেন্টটা দিয়ে দেন, হ্যাঁ? যারা যারা উপস্থিতি আছেন, আপনারা মাননীয় উপস্থিতিগণ। এই ক্লাস করতে পারবো না, কথাই শুনতে ভালো লাগে না। আচ্ছা, কেউ আমাকে বললো না যে ভাই আমি ক্লাস আজকে মনোযোগ সহকারে করব। সবাই আসে ভাই। কি একটা অবস্থা বলেন তো। ভাই আমি পারবো প্রত্যেক দিনই করতে। না ভাই, আমি কিছু শিখাইতে পারি না, আপনারা কেন করবেন কোন? এই যে এই অ্যাটেন্ডেন্সে তো বোঝা যাচ্ছে। আমারই দেখবে নাকি? ঈদ শেষ হলে মনে করেন জাকাত দিতে শুরু করবে, এরকম কোনো কিছু? মানে ভালো হয়ে যাবে? মানে মানে জাকাত দিয়ে মন ভালো করবে নাকি? আপনার কথা তো এরকমই। আমিনুল ইসলাম, আপনার নাম আগে লিখছে, আপনি পরে আসেন, হবে না, প্রেজেন্টই হবে না আপনার। এজিএম জোহা, জি ভাই আছি। তারপর হচ্ছে নীরব নাহিন আসছিলেন উনি। তারপরে হচ্ছে ফারহানা, উনি আসছিলেন, আছেন কিন্তু উনি তো পরীক্ষা দিচ্ছেন। এটা কি ভাই, জাহিদ হাসান নাকি? না না, এমডি মাহফুজুর রহমান আগে দিছি। মাহফুজুর রহমান ভাই আছে নাকি? ফারহানা, তারপরে হচ্ছে জাহিদ, জাহিদ, এ জাহিদ ভাই, মই করলাম আনফ্রেন্ড করে দেবো কথা না কইলে। আশিকুর রহমান, আশিক ভাই আইছিলেন? শারাফুদ্দিন, আশরাফুল, আশরাফুল ভাই জি নাই? ভাই, জি ভাই আছি। মাসুম ভাই,
জি আছি আছি। মিজান ভাই 2 3 4 5 6 7 8 9 10 জন। এগুলো মাঝে মাঝে আসছে সামিউল আমিন, তারপর হচ্ছে নিয়াজ আতিক, এগুলো মাঝে মাঝে আসছে, আসে নাই। এই যে ইনি মাঝে মাঝে আসছে, আসে নাই। একমাত্র রেগুলার স্টুডেন্ট হচ্ছে মাসুম ভাই, আশরাফুল ভাই, আর হচ্ছে তো কিছুদিন আগে অ্যাড করে এলাম। তো যাই হোক, যথেষ্ট হইয়াছে। আপনারা কি করবেন জানেন? আপনাদের বাড়ির কাজ কি জানেন? হ্যালো, বাড়ির কাজ আপনারা জি ভাই হোয়াটসঅ্যাপ বলেন। গ্রুপে লিখবেন একজন, হ্যাঁ ভাইয়া এই বাড়ির কাজ দিয়েছে। হোমওয়ার্ক হচ্ছে অ্যাট লিস্ট 6টা করে, 6টা করে, হ্যাঁ, রিয়েল এস্টেট লগো ডিজাইন করতে হবে। কি করতে হবে? রিয়েল হতে এস্টেট। পারে কমার্শিয়াল বিল্ডিং, হতে যে যত ভালো করে তৈরি করতে পারে, কারণ এগুলো হচ্ছে আপনার গিকের জন্য কাজে লাগবে, ঠিক আছে? পরবর্তীতে গিকটা দিবেন না আপনি রিয়েল এস্টেট লগো জি ডিজাইন ভাই। হিসেবে, সেক্ষেত্রে ওইখানে কিন্তু কিন্তু আপনাদের কাজে লাগবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 6টা ডিজাইন আপনি আপনার মনের মতো করে বাড়ি থেকে কেটে তৈরি করবেন, কারো কপি করবেন না, ঠিক আছে? আপনার বাড়ি এক দুজনের এক হতেই পারে, আপনারা তো বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করবেন, এক হতেই পারে, সমস্যা কি? কিন্তু ডিজাইন আপনার অন্য আইডিয়া থেকেও আসতে পারে, ভিন্ন হতেই পারে, তাই কি না? জি ভাই। ঠিক আছে না? এগুলো ভাই কিছু না, আপনি যতটুকু মানে পেন টুল ভালো পারেন, প্লাস হচ্ছে শেপ টুল পারেন, কত কাটাকাটি পারেন, ঠিক আছে? এগুলো এগুলো হচ্ছে পুরো আপনার বেসিক আইডিয়া কিরকম আছে, আপনি কিরকম ভাবে সাজাইতে পারেন একটা জিনিস, এগুলোর উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ। একটু ম্যাথমেটিক্যাল টার্ম বুঝতে হবে, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি, কি ঘোরাচ্ছি, কতটুকু অংশ রাখতেছি, এগুলো জিনিস ভালোভাবে মাথার মধ্যে থাকতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন? একটা লোগোকে রিপ্রেজেন্ট করতে পারেন। প্রথমে লোগো তৈরি করেন, তারপরে আপনার ওই লোগোটাকে অন্যভাবে কিভাবে রিপ্রেজেন্ট করে দেয় ওটা দেখাবো, যে বিভিন্ন অ্যাঙ্গেলে কিভাবে আপনি শো করাবেন। বুঝা গেছে? জি ভাই। আর সহজ মকআপ পদ্ধতি তো শিখিয়ে দিলাম, এভাবে আপনি মকআপও তৈরি করতে পারেন, হ্যাঁ। কিন্তু যে ইমেজ দিবেন সেই ইমেজ রিলেটেড হতে হবে। বুঝা গেছে? জি ভাই। না বুঝেননি কোন? জি ভাই। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ। আর অবশ্যই কেউ একজন দায়িত্ব নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবেন হোমওয়ার্ক ফর রিয়েল এস্টেট লগো 6 ডিজাইন উইথাউট এনি কপিস, হ্যাঁ। নিজে বাড়ি থেকে কাটতে হবে। বাড়ি বলেন, তারপর হচ্ছে আপনার ইয়ে বলেন, কি বলে হচ্ছে, ওর নাম কি, কমার্শিয়াল বিল্ডিং বলেন, ঠিক আছে?